হায়াত জিন্দেগিতে এতটা মহব্বত আমরা কাউকে করি না, এটা আমরা ভাষায় বলতে পারি না, প্রকাশ করতে পারি না। কিন্তু আল্লাহ রাসূলকে আমরা জানেন চাইতেও মহব্বত করি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মহব্বতের দৃষ্টান্ত ১৫০০ বছর আগে করে গিয়েছেন, আমরা উম্মতে মুহাম্মদের জন্য কেঁদেছেন আল্লাহর দরবারে। কেঁদে কেঁদে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াতেন তখন নামাজ পড়তে পড়তে পাগুলো ফুলে ফুলে এত বড় হয়ে যেত, পাগুলো ফুলে যেত। নফল নামাজ পড়লে তিনি রুকুতে দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে আজকে মনে হয় সিজদায় যাবেন না, এতক্ষণ তেলাওয়াত করতেছেন, এতক্ষণ তেলাওয়াত। সিজদায় গেলে মনে হতো তিনি আর উঠবেন না, এতক্ষণ ধরে তাসবিহ করছেন। বলে এত কান্নাকাটি করার কি দরকার? একটাই দরকার, তিনি একজনের জন্য, শুধুমাত্র যাদের জন্য কেঁদেছেন, একমাত্র এক কারণে তিনি কেঁদেছেন, সেটা হচ্ছে আমরা উম্মতে মুহাম্মদ সুবহানাল্লাহ, আমাদের জন্য কেঁদেছেন। আল্লাহ নবীর জন্য, নবীর মহব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে, যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশারা সালামা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার দরুদ পড়ে, মানে তার উপর আল্লাহ 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে আল্লাহ তার উপরে কি করে? 10 বার রহমত বর্ষণ করে। ওয়া হুদ্দাত আনহু ওয়া আশারা খাতিয়া, বলে তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 10টা গুনাহ কি করে? একবার দরুদে 10টা রহমত নাযিল হয়। ওয়া হুদ্দাত আনহু আশারা খাতিয়া, 10টা গুনাহ মাফ হয়। ওয়া রুফিআত লাহু আশারা দারাজা, বলে তার 10টা মকাম মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। দরুদ শরীফ কয়বার? একবার। দরুদ শরীফ একবার, কিন্তু 10 বার রহমত, 10টা গুনাহ খাতা মাফ করে দেয় এবং 10টা মকামকে আল্লাহ তাআলা বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফের এত সওয়াব, একবার দরুদ শরীফের এত সওয়াব, এত ফজিলত, আমার আল্লাহ এত পছন্দ করেন। বলে হ্যাঁ, আমার আল্লাহ এত বেশি পছন্দ করেন। এই কারণে দরুদ তো আমরা পড়তে জানি না, আমরা তো দরুদ পড়তে জানি না, দরুদ পড়তে